নমস্কার, জয় গো মাতা, জয় শ্রীরাম। সকল সনাতনী ভক্তদের জানাই অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা। আজকের এই পবিত্র তিথি শুধুমাত্র হিন্দুদেরই ধর্মীয় উৎসব, যার মাহাত্ম্য আমাদের শাস্ত্রে অপরিসীম। অন্য কোনো ধর্মীয় শাস্ত্রে এর কোনো মাহাত্ম্য খুঁজে পাওয়া যায় না। তাই আপনারা এই কথাটি দয়া করে বলবেন না যে ধর্ম যার যার, উৎসব সবার, কারণ ধর্মটাও আমাদের এবং উৎসবটাও আমাদেরই। ভবিষ্য পুরাণে একটি উল্লিখিত শ্লোক আছে, অক্ষয়ং ফলমাপ্নতি তৃতীয়ং নর নরহ। অর্থাৎ এই তৃতীয়া তিথিতে করা সৎকর্ম অক্ষয়, অর্থাৎ কখনো ক্ষয় হয় না। মহাভারত অনুযায়ী এই দিনেই শুরু হয়েছিল পাণ্ডবদের অক্ষয় পাত্র, যা কখনো খাদ্যে শূন্য হতো না। এই তিথিতে বহু শুভ ঘটনা ঘটেছে। ভগবান বিষ্ণুর অবতার পরশুরামের আবির্ভাব ঘটেছে ঠিক এই তিথিতে। মা গঙ্গার অবতরণ হয়েছে এই তিথিতে এবং বহু অসীম দানের সূচনা এই তিথিতেই হয়েছে। এই কারণে এই দিনকে চিরশুভ ও চির ফলদায়ক তিথি বলা হয়। তাই আপনি যে কাজগুলি করতে পারেন সেগুলো আমি বলে দিই। ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন সবার প্রথমে, এবং সেই নাম স্মরণ করতে করতে একটি প্রদীপ জ্বালান। সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন। মনের মধ্যে একটা সৎ সংকল্প করুন, কারণ আমাদের শাস্ত্রে এটা সবসময় বলা হয় যে সৎকর্মের ফল অক্ষয় হয় এবং জীবনে সমৃদ্ধি আসে, পাপ ক্ষয় হয়, ভগবানের কৃপা লাভ হয়। এই পবিত্র তিথিতে সৎ চিন্তা, সৎ কাজ আর ভক্তি নিয়েই থাকুন। আবারও সকল সনাতনী ভাই বোনেদের অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা। হর হর মহাদেব, জয় শ্রীহরি।